এই একটি মাস বলে গেছিলাম আমি যে মা, এখন আমার কড়াই ঘন্টা হিসাব দিতে হচ্ছে আমি যে একটি ছেলের মা। হাই গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা ভালো আছি। আপনারা সবাই ভাবতেছেন কেন আজকে আপু এই কথা বলতেছিল। তো আমি ঢাকা চলে আসছি। এতদিন অনেক অসুস্থ ছিলাম, তাই জন্য আপনাদের সাথে কোনো ব্লগ ভিডিও বা মিনি ব্লগ কিছু শেয়ার করতে পারিনি। 2 দিন হলো আমি ঢাকা আসছি। এই তো সকাল থেকে ব্লগটি শুরু করলাম। আবহাওয়ার অবস্থা পুরাই খারাপ, মেঘলা আবহাওয়া। এই তো বাতাস ছিল অনেক হালকা পাতলা, ওই যে বৃষ্টি ছিল, বৃষ্টি বাতাস অন্ধকার সব মিলিয়ে দিনটা যাইতেছিল। আর এই জায়গায় আমি ভাত ভাজা করে নিয়েছিলাম, কিচ্ছু খাইতে ভালো লাগতেছিল না। বৃষ্টির আবহাওয়া ফিল করতেছিলাম আর ভাত ভাজা খাইতেছিলাম। এতদিন ছেলে ছিল মার কাছে, কোনো আমার কষ্ট করা লাগতো না। এখন ছেলেকে নিয়ে অনেক প্যারায় আছি, আমি নিজেও অসুস্থ। এই তো দেশে একটা ক্লিপ নিয়ে রাখছিলাম, মাথা ফাড়ায় ফেলছিলাম, অবস্থা পুরা খারাপ ছিল। এতদিন কান্না করতে করতে নাক মুখের অবস্থা পুরা খারাপ, ফুলাইয়া ফেলাইছি। কথা বলতে পারতাছিলাম না, আমার এমন পরিস্থিতি হয়েছিল। কথা বললে মনে হয়তো যে আমার মাথার রগ ছিঁড়ে যাইতেছে, মাথা ব্যথা করতেছিল, অনেক চিল্লাপাল্লা কান্নাকাটি শুরু করে দিছিলাম। ছেলেও জ্বালাইতেছিল। আসার আগের দিনে এই অঘটনটা ঘটেছিল, বিকেলবেলা ছেলেকে নিয়ে। জীবনটা বাইরে কাঁদতে পারছি না, কথা বলতে পারছি না, ব্যথা সবাই আপনার এই আপুটির জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয়। এই তো রাত্রেবেলা রান্না করছিলাম, ডিম বোনা করছিলাম, শাক রান্না করছিলাম, আর কিছু রান্না করি সিম্পল রান্না। আমার হাজব্যান্ড টুনুজান ছিল, বাপ ছেলে খাইতেছিল। ছেলে এই জায়গায় আমার শাকের বাটিটা রাখতে দেখে সে বাড়া শুরু করে দিয়েছে প্লেটে। তার বাবা তো আমার চিল্লাপালা করতেছিল, এই ছেলে লাড়াচাড়া করতেছে কেন? আমি বলতেছিলাম তোমার ছেলে লাড়াচাড়া দেখো কেন করে। তো তার বাবা ভাত খাইতেছিল, সে বাড়ার জন্য চিল্লাপাল্লা করছিল। তাই বলতেছিলাম বাবা আমার প্লেটে তুমি বাইরে দাও, কিন্তু সে তো নাছর বান্দা, সে তো আমার প্লেটে বাইরে দিবে না। বাইরে দিচ্ছে, তারপর আমাকে প্লেটেই দিবে না। আমি বলতেছিলাম তুমি বাটি দেখো, আমার প্লেট দাও, সে আমার প্লেট দিবে না। অনেক যুদ্ধের পর ছেলের থেকে আনতে আমি সক্ষম হয়েছি। আর সকালবেলা পুরাই অবস্থা খারাপ, এই তো মেঘলা আকাশ, একই রকম দিনকাল যাইতেছে ঢাকা শহর। কে আমার ব্লগটি কোথায় থেকে দেখছেন আমার কমেন্টে জানাইবেন। আপনাদের এলাকায় বা দেশে কী অবস্থায়। তো আমার ঘরের অবস্থা পুরো 12টা বাজায় দিচ্ছে। আমার ছেলে ঘরটর গুছাইতে, ছেলেরও ঘুম পাড়াইলাম এখন। ছেলে খাওয়ার পরে পুরা গেঞ্জির অবস্থা খারাপ করেছিল, কেউ মাইন্ডটা নেবেন না যে আপু কি আপুর ছেলে জামা কাপড় ধুয়ে দেন। আর আপু আমি প্রতিদিনই ধুই, সে প্রতিদিনই এমন নোংরা করে ফেলায়। তো বিকেলবেলা সে তরমুজ কাটটা খাইতেছিল, আমি ভাবতেছিলাম কোন সময় ছুরিটা গিয়ে হাতে লাগে, সে তো আমাকে দিবেই না। আমার ছেলে তো নাছর বান্দা, সে তো তরমুজের এই পিঠে খুঁচা দেয় ওই পিঠে যায়, এই পিঠে খুঁচা দেয় ওই পিঠে যায়, হাতে গিয়ে লাগে না পায়ে গিয়ে লাগে, সে আমার কাইটে খাওয়া দিবে। তার বাবা রাত্রিবেলায় এই তো রোল আনছিল, এরা সবজি পছন্দ না, আমার পছন্দ ছিল চিকেন রোল, কিন্তু সে তো সেটা পায় না। আমি বিশেষ করে তাকে হালিম আনতে বলছিলাম, হালিমটা আমার অনেক ফেভারিট। সে বলতেছিল বৃষ্টির ভেতর হালিম পাওয়া যাইতেছিল না, আমি রোল পাইছি, যেটা আনছি সেটা খাও। আমি তো অনেক রাগ করেছিলাম, আমার ছেলে ঘুমাইতেছিল। আর এই জায়গায় আমার মাছ ভাজা, ভেন্ডি ভাজি, ডাল ছিল, ভাত ছিল। আর এই জায়গায় সে আইনা ব্যাগ ট্যাগ রাখছিল, তার এই টুকটাক বাজার আনছিল। পরের অবস্থা মোটামুটি ভালো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে